হ্যাঁ, আমরা ফার্দার আবার এসছি, রিয়াকশনটা আবার টুকছি। Cu HNO3 প্লাস কপার নাইট্রেট N2O H2O প্লাস 2 প্লাস 5 0 প্লাস 1। প্রত্যেকের অক্সিডেশন স্টেট আগে আমরা লিখে ফেলেছি। এলিমেন্টারি বা ফ্রি স্টেটে আছে, তাই অক্সিডেশন স্টেট 0। এটা আমরা একবারই বার করেছি। অক্সিজেন, নাইট্রোজেনের যদি এক্স ধরি, হাইড্রোজেনের +1, অক্সিজেনের -2 × 3 = 0। Therefore x = +5। এখানে কপার নাইট্রেট CuNO3 কপার ডাইভ্যালেন্ট, তাই এখানে 2 হয়েছে, -1 × 2, therefore এটা +2 হবে। নাইট্রোজেনের +1 এখানে, কারণ এটা হলো -2 স্টেটে আছে। এবার দুটো নাইট্রোজেন, তাই একটা নাইট্রোজেনের +1, দুটো আছে, তাই একটু এরকম করে রাখলাম। 0 থেকে +2 হয়েছে, বেড়ে গেছে অক্সিডেশন, তাই এটা অক্সিডেশন নাম্বার ইনক্রিজ, হেয়ার অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করেছে, সো রিডাকশন। অক্সিডেশন হাফ রিয়াকশন কি হয়েছে? অক্সিডেশন Cu+2 তে চলে এসছে, ফাঁকা রাখি একটু জায়গা। 0 থেকে +2। অক্সিডেশন অলওয়েজ donating electron and difference between these and these oxidation number 2। 0 and 2 কে সাবস্ট্রাক্ট করলে 2 হবে, 1। রিডাকশন হাফ রিয়াকশন, রিডাকশনে কি আছে? নাইট্রোজেনের +5, এখানে কে আছে? 2 +1। প্রথম হচ্ছে অ্যাটম দ্বারা ব্যালেন্স করতে হবে। এখানে দুটো নাইট্রোজেন আছে, মাল্টিপ্লাই বাই 2। অ্যাটম ব্যালেন্স না হলে হবে না। কেন হবে না? এইবার প্লাস সাইন, রিডাকশন যেহেতু প্লাস সাইন, ডিফারেন্ট টু অক্সিডেশন নাম্বার। একটা নাইট্রোজেনের +5, দুটো নাইট্রোজেন মাল্টিপ্লাই আছে, তাই 5 × 2 = 10। আর এপাশে একটা নাইট্রোজেনের +1, দুটো নাইট্রোজেন আছে, +2, ডিফারেন্ট করলে কত হবে? 8 ইলেকট্রন। এইবার এলিমিনেশন। ইকুয়েশন 1 × কত করব? 4 প্লাস ইকুয়েশন 2 কত করব? কিছুই না, 1। 4Cu0, 4 2 যা 8 ইলেকট্রন, প্লাস 2 নাইট্রোজেন +5 প্লাস 8 ইলেকট্রন।
অ্যারো সাইন। এবার এ পাশে একটা 4 Cu প্লাস 2 কিছুই নয় प्लस 1। इलेक्ट्रॉन इलेक्ट्रॉन चला गया, 4Cu0 नाइट्रोजन प्लस 5 4Cu प्लस 2 प्लस 1। पुटिंग these atom number on the principal equation, একদম মেইন ইকুয়েশনে বসিয়ে দেব। মেইন ইকুয়েশনটা আমি লিখি, কপার প্লাস HNO3 कॉपर नाइट्रेट प्लस वाटर। कॉपर 0 स्टेटे आसছে प्लस 4 হবে, नाइट्रोजेने 2, এটা আছে 4, এটার আগে কিছু হবে না বলছে। চলো এবার অ্যাটমের সাহায্যে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সিং বাই অ্যাটম, এটা করতেই হবে লাস্টে। ফোর Cu এটা ফাঁকা রাখতে হবে, কারণ এই নাইট্রোজেন থেকে এই নাইট্রোজেন হয়েছে, আবার এই নাইট্রোজেন থেকে এইটা নাইট্রোজেন হয়েছে। আমরা দুই জায়গায় ব্যালেন্স করতে পারিনি, এক জায়গায় করেছি, তাই আরেক জায়গায় এখন সেরে দিতে হবে। সমান সমান সাইন CuNO3 N2O প্লাস ওয়াটার। এটা ফার্দার কেন বসাতে হলো আরেকবার বললাম, এই নাইট্রোজেন থেকে এই নাইট্রোজেন হয়েছে, আবার এখান থেকেই এখানে হয়েছে। আমরা যখন ব্যালেন্স করেছিলাম তখন এখান থেকে এখানে ব্যালেন্স করেছি, এখান থেকে এখানটা ব্যালেন্স করতে পারিনি। এবার সেটা এখানে বসাবো। কটা নাইট্রোজেন বেশি আছে এখানে? 2, 4 2 যা কত হয়? 8, আর এটা হচ্ছে 2, 10 লাগবে। এবার 10টা হাইড্রোজেন করতে হলে কি লাগবে? 5 দুগুণে 10। এবার দেখি আগে অক্সিজেনটা হয়েছে কিনা। 3 দুগুণে 6, 4 ছক 24, 24 প্লাস 5 প্লাস 1, হ্যাঁ হয়েছে। এবার 30, 3 10 যা 30। This is balancing equation. এরকম একটা আবার আরেকটা দিয়েছি, ওটা বোঝানোর দরকার আছে, মুছে দিলাম। সবাই দেখো ভালো করে। KMNO4 প্লাস H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, H2SO4 অ্যারোসাইন, K2SO4 MnSO4 প্লাস অক্সিজেন প্লাস ওয়াটার। মোটামুটি আগে থেকে এগুলো বারবার প্র্যাকটিস করে তোমাকে ঠিক রাখতে হবে অক্সিডেশন কোথায়, রিডাকশন কোথায়, নাহলে পরীক্ষার হলে একটু শক্ত হবে। এই কারণে প্র্যাকটিস দরকার এই জায়গাটায়। আমরা ধীরে ধীরে করছি।
এটার আছে +7 করে দেখো, পটাশিয়ামের +1, ম্যাঙ্গানিজের x, অক্সিজেনের -2 × 4 = 0, ক্যালকুলেশন করো 7। হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেন -1, নতুন করে বলার আর কিছু নেই। এই SO4 গোটাটা হচ্ছে -2, তার মানে এটা +2 আছে। এই SO4 গোটাটা -2। সালফেট একটা র্যাডিক্যাল হুইচ হ্যাভ ভ্যালেন্সি = -2, ফ্রি স্টেটে আছে 0। আমরা অক্সিডেশন রিডাকশন পেয়ে গেছি, ব্যালেন্সটা করব। Mn থেকে এই Mn এ ছুটে গেলাম, রিডাকশন -1 থেকে 0 বড়, অক্সিডেশন। অক্সিডেশন হাফ রিয়াকশন। হাফ কথাটা না লিখলে ক্ষতি নেই, কিন্তু আমার লিখতে ইচ্ছে করে, কারণ অক্সিডেশন আর রিডাকশন মিলে রিয়াকশনটা, তাহলে অক্সিডেশন হলো হাফ অফ দ্য রিয়াকশন। তাহলে এখানে কি আছে? অক্সিজেন 2, -1 এক একটার করে, 0। ব্যালেন্সিং আছে, একটা অক্সিজেনের -1, দুটো অক্সিজেনের কত হবে? -2। তার মানে অক্সিডেশন মানে এখানে মাইনাস সাইন, দুটো ইলেকট্রন। কি করে দুটো হলো স্যার? -1 দুটো আছে তো, -2 আর 0। এই -2 আর 0 ডিফারেন্সটা কত হবে? -2। সাইন তুমি বাদ দাও, সাইন তো আমরা আগেই জানি, অক্সিডেশন মানে মাইনাস। রিডাকশন হাফ রিয়াকশন, হাফ রিয়াকশন কি আছে? Mn +7, Mn +2। রিডাকশন মানে প্লাস। The electronic concept of oxidation reduction. Oxidation means মাইনাস, ছেড়ে দিতে হবে। রিডাকশন মিন্স এক্সেপশন, 7 আর +2 5। এটা 1, এটা 2 নাম্বার ইকুয়েশন। পাস কেন হলো? এই যে 7 আর 2 এ সাবস্ট্রাক্ট করলে যা হবে। তাহলে ইকুয়েশন 1 × 5 প্লাস ইকুয়েশন 2 × 2, 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 5O2 - 1। এপাশ থেকে লিখি, এক লাইনে যাতে ধরে। 5O2 - 1, 5 2 যা 10 প্লাস 2Mn +7, 10 इलेक्ट्रॉन। 5O2 0, 2Mn +2 इलेक्ट्रॉन, इलेक्ट्रॉन चला गया। की पड़े रयेছে? 5O2 - 1 प्लस 2Mn +7। (5O2 0, 2Mn +2। এবার পুটিং দিস ভ্যালু putting this value on the equation number and main equation,
মেইন ইকুয়েশনটা লিখি, KMnO4 H2O2 H2SO4 K2SO4 MnSO4 অক্সিজেন ওয়াটার। যেটা O2 আছে তার আগে 5 হবে, Mn এর আগে 2 হবে, O2 এর আগে 5 হবে, Mn এর আগে 2 হবে। দেখে দেখে বসিয়ে দিলাম। এবার ব্যালেন্সিং the equation by atom, এবার ইকুয়াল সাইন দিয়ে দেব। এটা এক্সেপশন না, এটা এমনি থেকেই কোনোটা বুঝতে হবে না। H2SO4 সমান সমান K2SO4 2MnSO4 5O2 প্লাস H2O। দুটো সালফেট, একটা সালফেট, তিনটে সালফেট, 3 করে দিলাম। সালফেট মানে গোটাটা, SO4 একটা, SO4 তার আগে 2 রয়েছে 2, তাহলে দুটো সালফেট আর একটা সালফেট, মোট 3টে সালফেট, আর এখানে 3 করে দিলাম। এবার হাইড্রোজেন ব্যালেন্সিং করব। 5 2 যা 10, 3 2 যা 6, মানে 16, তার মানে এটা 8 হবে। সব জায়গায় ব্যালেন্স আছে, এবার হিসাব করতে পারো। দুটো পটাশিয়াম, সালফেট আলাদা করে দিয়েছি, অক্সিজেনও ঠিক আছে। 5 2 যা 10, 5 2 যা 10। দিস ইজ ব্যালেন্সিং ইকুয়েশন। তোমরা একটা ইকুয়েশন টুকে নাও, আমি HW দিচ্ছি এই প্রসেস থেকে। এটা করে সবাই আমাকে পাঠাবে পার্সোনাল হোয়াটসঅ্যাপে। P4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ওয়াটার NaH2PO2 প্লাস ফসফিন, এটা HW। আস্তে আস্তে টুকে নাও, আমি মাঝখানে কথা বলতে থাকি। আমরা আজকে আয়ন ইলেকট্রন মেথডের ব্যালেন্সটা শেখাবো না, কারণ দুটো ব্যালেন্স এক সময় শিখলে গুলিয়ে যেতে পারে। নোটস দিয়েছি, টুকে রেখেছো, ইজ ওকে, বাট এক সময় শেখাবো না, ওটা নেক্সট দিন শেখাবো। তাই এটা টুকতে থাকো। এইটা আজকের ছোট্ট নাটক এখানেই শেষ হয়ে গেল।